যে মানুষগুলোর দাম আছে তাদের সঙ্গে মেশ। যে মানুষের কোনো দাম নেই তার সঙ্গে মিশলে তো তোর নিজের দামটা পড়ে যাবে। তুমি যদি আমার সাথে দেখা করো তাহলে তোমার খুব খারাপ লাগবে না, বুঝলে? তাই আমি যদি ভুল না বুঝি তাহলে তুমি নিজেই আমায় ফোন করবে এবং জানাবে কখন আসছো। ঠিক আছে। আর একটা মাস কিচ্ছু প্রিপারেশন হয়নি, কি যে হবে। যা বলেছিস, আমি তো ভাবছিলাম ম্যানেজ করে ফেলবো, সারা বছর তো ফাঁকি দিয়েছি না, এখন তো টের পাচ্ছি যে কি করে কি করব। তোদের কথা আর বলিস না, তোরা মেয়েরা সারা বছরই পড়িস। এই বোকা বোকা কথা বলিস না তো। মেয়েরা সারা বছর পড়াশোনা করে মানে কি? হ্যাঁ, মুখ বুঝে শুধু সারা বছর পড়াশোনাই করে, আর ছেলেরা যত রাজ্যের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করে, তাই তো? এই এক মিনিট তারপর আসল খবরটা দে। আসল খবরটাই তো এখন অবধি দিয়ে উঠলি না। আসল খবর মানে আসল খবর আবার কি? এই ডুবে ডুবে জল খাচ্ছিস আর কি ভাবলি? শুনলাম তো বসন্ত উৎসবে অনুরূপরাও গেছিল, আর ওখানে তোরাও গেছিলি। হ্যাঁ, তাতে কি হয়েছে? দেখ, বসন্ত উৎসব তো আর কারুর কেনা নয়, ওখানে যার মন হবে সেই যেতে পারে, এমনকি তুইও যেতে পারতিস, তাতে কি হলো গেল? কিরে, তুই এত কথা বললি আর এই কথাটা তো বললি না? এটা আবার বলার কি আছে? ও একজন সিঙ্গার, যেখানে গান বাজনা হবে সেখানেই তো যাবে। তোর সঙ্গে দেখা হয়েছিল তো? দেখা আবার হয়নি। আরে বল না বাবা, বল না, আমরা অন্তত শুনে গান সার্থক করি। এই বোকা বোকা কথা বলিস না তো। না, ইউনিভার্সিটিতে কতজন তোর পিছনে ছিল, একবারও তো তাদের দিকে ঘুরেও তাকালি না। এই ভালো লাগছে না জানিস তো, একেতে পরীক্ষার টেনশন, তার মধ্যে তোরা তখন থেকে যা নয় তাই বলছিস। আচ্ছা একটু দাঁড়া। আচ্ছা শোন, অনুরূপের সঙ্গে তো এবার বসন্ত উৎসবে কথা হলো। তা কথা হবে না? একটা মানুষের সঙ্গে আমার দেখা হলো, তার সঙ্গে আমি কথা বলবো না? পারিসও বটে। তার মানে তোকে চিনতে পেরেছে, তাই তো? তা কেন চিনতে পারবে না বলতো? দেখ, যখন অনুরূপ আমাদের ইউনিভার্সিটিতে এসেছিল তখন তোর সঙ্গে কত কথা হলো, এমনকি স্টেজে উঠে একসঙ্গে আমরা গান পর্যন্ত গাইলাম। তারপর যদি দেখা হওয়ার পর আমাকে চিনতে না পারতো, তাহলে তো অনুরূপ মানুষটাকে নিয়ে আমার ঘোর সন্দেহ হতো রে। তাহলে এখন মানুষটাকে দেখে তোর কি মনে হচ্ছে? আমি কি বললে তোরা খুশি হবি? আচ্ছা, ওই কিছু হলো বল না। বল। আরে হয়নি মানে আলবাত হয়েছে। অনেক কিছু দাঁড়া দেখ, অনুরূপের নাম শুনেই মেয়ে কিরকম ব্লাশ করছে। তোরা না সবাই জাস্ট ডিসগাস্টিং। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না তোরা কেন এই ফালতু কথাগুলো বলছিস। একটা ইম্পর্টেন্ট কথা আছে, আমি কি বলবো? বল। শোন, বলছি যে এক্সামের আগে আমাদের তো কিছু মানে বই লাগবে, রেফারেন্স বুক। হ্যাঁ, আমি তো বাপিকে বলে দিয়েছি, বাপি বললো কলকাতা থেকে এনে দেবে। আরে একদিন বর্ধমান গেলেই তো সব বই পাওয়া যায়, কলকাতা যাবো কেন বেকার? কেন রে, হঠাৎ কলকাতা যাওয়ার কথা বলছিস? ও, ওখানে তো অনুরূপ থাকে। কলকাতায় না আরো অনেক লোক থাকে রে, পৃথিবীর অনেক মানুষ কলকাতায় থাকে। তোরা সবসময় এইভাবে কেন বলিস বলতো? আচ্ছা, তুই হঠাৎ কলকাতার কথাটা কেন তুললি বল? আরে আমাকে এবার কলকাতায় যেতে হবে। কেন রে? আরে ওই চাকরির পরীক্ষাগুলো দেবো না, তাই গিয়ে একটু খোঁজ খবর নিতাম আর কি। কি বলছিস? আরে এখন তো নেট খুললেই সব খবর পাওয়া যায়। হ্যাঁ, আরে বাবা, আমি জানি, তাও একবার একটু নিজে চেষ্টা করতে চাইছি। দেখ, আমি শুনেছি ওখানে নাকি ট্রেনিং গুলো খুব ভালো দেয়, মানে চাকরির পরীক্ষার জন্য একদম তোকে রেডি করে দেবে। তাই আর কি একটু চেষ্টা করছি। বুঝেছি, খুব কলকাতা মন করছে, তাই তো? হ্যাঁ রে, খুব কলকাতা মন করছে, তাতে কি হয়েছে? আচ্ছা আমাকে একটা কথা বলতো, প্রতি বছর আসানসোল থেকে এত স্টুডেন্ট তো বেরোয়, কাকে দেখেছিস যে এখানেই পড়ে আছে? দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, আর আমি সামান্য কলকাতায় যেতে চাইছি। দেখ, আমি চেষ্টা করছি, যদি একটা ভালো কোনো চাকরি কলকাতাতে পেয়ে যাই তাহলে তো আমাকে যেতে হবে বল, বাপির সঙ্গে কথা বলতে হবে। অবশ্য যদি চাকরি পাই
তবে তা কলকাতা যাবার প্ল্যানটা কবে? তোরা কি যাবি? আমি সেটাই জিজ্ঞাসা করেছি। আমি যেতে পারি, কিন্তু বাড়ি থেকে ছাড়বে কিনা। আচ্ছা, এখান থেকে কলকাতা তো কত দূর বল? আচ্ছা, যেদিন কি যাবো সেদিনই কি ফিরে আসবো? আরে হ্যাঁ রে বাবা, সেদিনকেই ফিরে আসবো। দেখ, আমরা সকালবেলা ট্রেনে যাব, আর রাত্রি 10টা নাগাদ যে ট্রেনটা ফেরে ওটাতে করে চলে আসবো, হয়ে গেল। জানি না, একবার বাড়িতে বলে দেখি। ঠিক আছে, বলে দেখ। আমিও বুঝতে পারছি না কি হবে। আসলে কি বলতো, মানে আমি চাইছি যে তোরা যদি সবাই যাস তাহলে আমাদের দলটা একটু ভারী হবে। ভাই দেখ, এখন আমাদের টাকা পয়সা খরচা করে কলকাতা যাওয়া সম্ভব না। আর একেই তো বাবার হোটেলে বসে খাচ্ছি, তার উপর যদি এখন বাড়িতে বলি যে কলকাতা যাওয়ার ভাড়া দাও, অসম্ভব। বরঞ্চ তোরা গেলে বলিস ভাই 2-1 বই আনতে দেবো। বাবা সত্যি? এই সৃজা, শোন না, তুই অ্যাটলিস্ট চ না। আরে একবার বাড়িতে তো বলে দেখি। আচ্ছা, তুই একটা কাজ করতে পারিস, তুই একবার বাবা মাকে বলে দেখ না। আমার বাড়িতে তো তোকে সবাই খুব ভালোবাসে, তুই বললে যদি। ঠিকই বলেছিস রে। আঙ্কেল আন্টিকে আমি একবার বলি। আচ্ছা শোন না, যদি আঙ্কেল আন্টি রাজি হয়ে যায়, তুই যাবি তো? হ্যাঁ, শুধু বই কিনবো তো, আর কোচিং সেন্টারের খোঁজ নিতে হবে। তাছাড়া তোর আর কোনো কাজ নেই? না মানে কলকাতায় গেলে মানে যদি যাই আর কি, তাহলে তাহলে কি? তাহলে কি বলো বলো, বলে ফেলো। আরে তেমন কিছুই না, ভাবছিলাম যে যখন যাচ্ছি আর কি একটু অনুরূপার সঙ্গে দেখা করতাম আর কি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ব্যাপারটা কি বলতো? সত্যি কথা বল, তা না হলে কিন্তু যাবো না। দেখ, ব্যাপারটা কি সেটা না আমিও ঠিক বুঝতে পারছি। আচ্ছা, তার মানে কিছু একটা হতে পারে, তাই তো? মেবি হতে পারে। আচ্ছা না না, আমি বলছি শোন, আসলে অনুরূপ না আমাকে কল করেছিল। মানে ও আমাকে বলছিল যে যদি কলকাতায় আমি যেতে পারি তাহলে একবার আমার সঙ্গে দেখা করতো। কিন্তু আমি কি করে কলকাতায় যাব সেটা তো বুঝতে পারছি না। তাই আর কি ভেবেছিলাম যে ঘর বই কিনতে গেলাম, মানে সেই বাহানায় আর কি। এবার বুঝেছি কলকাতায় যাওয়ার মানে এত তাড়াহুড়োটা কিসের জন্য। হ্যাঁ, কিন্তু তুই কাবাব মে হাড্ডি হয়ে কি করবি? এই তুই বেশি কথা বলবি না তো, চুপ কর। না না, আমরা কোনো বোকা বোকা কথা বলছি না, আমরা কিচ্ছু বলছি না। আমরা শুধু একটাই কথা বলছি, সেটা হলো তোদের দুজনের মাঝখানে বেচারি ওকে নিয়ে গিয়ে কি করবি বল, কি লাভ? এই তুই এরকম করবি তো আমার সাথে? শ্রীজা, তুই যাবি কি যাবি না আমাকে বলতো। দেখ, তুই বুঝতে পারছিস না, তুই যদি না যাস আমার যাওয়া হবে না কলকাতায়। তোরা না খুব খারাপ জানিস তো। যখন যাওয়া হতো না তখন সবসময় বলতিস কলকাতায় যাব কলকাতায় যাব, আর এখন যখন একটা সুযোগ হচ্ছে তোরা কেউ যাবি না। ভালো লাগে না। যাবো রে বাবা, যাবো, আর কিছুর জন্য না হোক। বই কিনতে যাব না, টিউশনের খোঁজ নিতে যাব না, কিন্তু তোর আর অনুরূপের কাছাকাছি আসার জন্য যাব। ভবিষ্যতে মনে রাখবি তো, সেলিব্রিটি বয়ফ্রেন্ড পেয়ে যাবি। দেখেছিস তো, আমার ভালো লাগছে না কিন্তু। ইস, তুই নিজের মুখটা দেখেছিস কেমন ব্লাশ করছিস? শোন, অনুরূপকে জানিয়ে দে আমি যাব। প্রমিস? প্রমিস। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি বাড়িতে যাচ্ছি, হ্যাঁ, গিয়ে বাপি মাম্মাকে একবার খবর দিই, মানে যদি যেতে দেয় তাহলে আমি তোকে ফোন করে জানিয়ে দিই। ঠিক আছে, আমিও আজ তাহলে বাড়িতে গিয়ে বাবা মাকে জানিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, জানিয়ে দে। আচ্ছা দাঁড়া না, আমি ফোন করে বলে দিই না। ইস, তোর আর সইছে না। তোর কখনো সয়? বড্ড বেশি কথা বলিস। এই শোন, আমি এখন ফোন করছি, তোরা পাশ থেকে কেউ লুসক করবি না। হ্যালো, হ্যালো, আমি আমি মহুল বলছিলাম। নামটা শুধু ফোনে নয়, মনেও গাথা আছে। না বললেও বুঝতে পারতাম উল্টো দিকে কে কথা বলছে।
তোমার না সবসময় খালি উল্টোপাল্টা কথা। ও উল্টোপাল্টা কথা বললাম বুঝি? ঠিক আছে, তাহলে চুপ করে গেলাম, আর বলবো না। তুমি বলো শুনি। বলছিলাম যে আমরা কিন্তু কাল কলকাতা যেতে পারি। জানি তো। জানো? তুমি কি করে জানলে? না, আমি বলেছি তোমায় আসতে, তুমি আসবে না তা কি হতে পারে? তাই যদি হতো তাহলে তাহলে তো আমি তোমার সম্পর্কে ঠিকটা জানিই না। সেটা তো নয়, আসলে মানুষ চিন্তায় আমার অত ভুল হয় না, বুঝলে? তা কি ভেবেছো আমার সম্পর্কে? দেখা হলে বলবো। কোথায় যাব? আমি তোমায় জানিয়ে দেবো। ঠিক আছে। তাহলে তাহলে আমি কোনো একটা রেস্টুরেন্টে টেবিল বুক করে রাখছি। আমার সঙ্গে আমার একজন বন্ধু যাবে, সৃজা। তুমি দেখেছো ওকে? আবার বন্ধু বান্ধব কেন? আচ্ছা, আমি এখন রাখছি। না, তোমার কি একা আসতে ভয় করলো? আমি এত দূর একা একা মানে আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। ঠিক আছে, সোমবার না হয় 2 সই এলে, কিন্তু সমস্যা হলো আমার তো অনেক কথা জমে আছে, আমি একা কথা বলবো কি করে? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক শুনে নেব। এখন রাখছি। আমি কিন্তু খুব আশা করে থাকবো। হ্যাঁ, কাল তুমি ফার্স্ট ট্রেনে কলকাতায় আসছো আসানসোল থেকে। ফোনে কথা বলে নিচ্ছি বাদ বাকিটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে রাতে জানিয়ে দেবো। এখন রাখি। ওকে, বাই, সি ইউ। বাই। কি রে, কি বললো? কাবাব মে হাড্ডি? দেখেছিস তো, তোরা না কিরাম যেন একটা করিস আমার সাথে, আমার ভালো লাগে না। আরে তুই শেষ পর্যন্ত প্রেমে পড়লি মহুল? আচ্ছা আমাকে একটা কথা বলতো, একটা মানুষের সাথে যদি আমি একটু দুটো ভালো করে কথা বলি তাহলে প্রেমে পড়ে যাওয়া? তোর কি মনে হয় রে, এটা শুধু কথা বলা? শুধু শুধু কথা বলার জন্য কেউ বুঝি আসানসোল থেকে কলকাতায় ছুটে যায়? উফ বাবা, আমি অত কিছু জানি না কিসের জন্য কি হয়। এই শোন সৃজা, আমি বাড়ি যাচ্ছি এখন, বাড়িতে গিয়ে তোকে কল করব। বাবা আবার মাম্মা বাপি কি যে রিয়াক্ট করবে এসব শোনার পর আমি জানি না। ঠিক আছে, আমি আগে ওদের সঙ্গে কথা বলি, গিয়ে তোকে জানাবো। হ্যাঁ, এই আমি এখন বেরোচ্ছি। কি বলছিস কি তুই? আমি কিছু বুঝতে পারছি না। তুই একা একা কলকাতায় যাবি? আমি থাকতে তুই একা একা কলকাতায় যাবি? বাপি বাপি তুমি কি করে যাবে বলো তো আমার সঙ্গে? কলকাতায় গেলে তো তোমাকে ওই বাড়িতেই যেতে হয়, আর ওখানে তো যাওয়া আমাদের বারণ, তুমি তো বলেছো। আরে বাবা, তোকে নিয়ে যদি আমি কলকাতায় যাই তাহলে ওই বাড়িতে আমি যাবো কেন? আমি তোকে নিয়ে যাওয়ার জন্য কলকাতায় যাবো শুধু। বাপি আচ্ছা আচ্ছা, আমি কি একা একা যেতে পারি না? আর তাছাড়া আমি একা তো যাচ্ছি না, আমার সঙ্গে তো আমার বন্ধুটা থাকছে, দুটো বড় বড় মেয়ে, আমরা যাতায়াত করতে পারবো না বাপি, প্লিজ। মোহন, একা তো যাওনি কখনো কলকাতা, না? আজ হঠাৎ এসে বলছো কালকে কলকাতা যেতে হবে, তাও আবার একা। বুঝি না তোমার ব্যাপার স্যাপার। এ দিদি, তুই যদি একা একা কলকাতা যাস তাহলে আমাকেও নিয়ে যেতে হবে। এই তুই চুপ কর তো, সব সময় ফেউয়ের মতো আমার পেছনে লেগে থাকে। আর আমি যা করবো তোমাকে তাই করতে হবে নাকি? ঠিক আছে, এম এর পড়া পড়ো, গিয়ে যাও, আমি তখন এম এ পরীক্ষা দেবো, যা। ও বাপি, দিদিকে যেতে দিও না। তুমি তো বলছিলে যে কলকাতার রাস্তা ভালো না, ও একা একা কলকাতা যেতে পারবে না, হারিয়ে যাবে। ঠাস করে একটা চড় মারবো তোমাকে। যদি হারিয়ে যেতে হয় আমি যাবো, তাতে তোর কি? তুই নিজের চোখে তেল দে না। কি হচ্ছে কি মোহন? কেন ভাইয়ের সাথে এরকম ভাবে কথা বলছিস? কি এমন বলেছে ও? মামা মো সবসময় কেন আমার পেছনে লাগে? কি দরকার ওর ফোন কাটার সব ব্যাপারে? আর তাছাড়া আমি যখন এম এ পাশ করে চাকরিটা পাবো কলকাতায়, তখন কি তোমরা আমাকে যেতে দেবে না? যদি তেমনই হয় তাহলে তো আমি বা বাবা গিয়ে তোর একটা বাড়ি দেখে দিয়ে আসবো, ঠিক করে দিয়ে আসবো। কেউ কেউ থাকবে হয়তো তোর সঙ্গে। কাউকে যদি না পাওয়া যায় আমি থাকবো তোর সঙ্গে। তাহলে বাপির কি হবে? আরে বাবা, এখনো তো চাকরিটা পাসনি। আগে চাকরিটা পা, তারপর দেখা যাবে। এখন থেকে ভেবে কি হবে? বাপি এখন থেকেই তো ভাবতে হবে বলো। যদি না ভাবি তাহলে পরে চাকরিটা পেয়ে গেলে তখন তো তুমি বলবে যে তুই এখন একা একা কি করে থাকবি, তাহলে তখন কি চাকরিটা করবো না? তুমি বলো তো। আচ্ছা কি আশ্চর্য, তা কখন বললাম? বললাম তুই যখন কলকাতায় গিয়ে থাকবি তখন দরকার পড়লে আমি থাকবো তোর সঙ্গে। তোর বাপির কি হবে সেটা আমি বুঝে নেবো, তোকে চিন্তা করতে হবে না। তোকে তো চাকরিটা করতে হবে নাকি? তুমি যে বলেছিলে দিদি এম এ পরীক্ষা দিয়ে দিলে দিদির বিয়ে দেখবে, তাহলে দিদির বিয়ে দেখো।
তুই চুপ করবি? চুপ করবে কেন? ও তো ঠিকই বলছে, 2 দিন বাদে তোর এমএ পরীক্ষা, আর এমএ পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমার জন্য পার্ট তো আমায় দেখতেই হবে। বাপি, বাপি প্লিজ, বাপি প্লিজ বলো না বাপি প্লিজ। পরে কি আশ্চর্য, আমি বুঝতে পারছি না কালই কেন যেতে হবে, পরেও তো যেতে পারিস। আচ্ছা মাম্মা, আমি যদি পরে যাই তাহলে তোমরা যে টেনশনটা করছো সেটা কি কমে যাবে? সে একই তো টেনশন করবে। না না, সে কথা বলছি না, আমি বলছিলাম যে তুমি যদি কোনো ছুটির দিনে যাও তাহলে আমি তোমার গাড়ি করে কলকাতায় নিয়ে যেতে পারি। আর তাছাড়া তোমার মাম্মামও বহুদিন কলকাতায় যায়নি, তাহলে মাম্মামকেও সঙ্গে নিয়ে যেতে পারি। বাপি, আমি তো তোমার সঙ্গে গেছি বলো অনেকবার কলকাতায়, কিন্তু একা একা কোনোদিনও গেছি বলো? বাপি, এত বড় একটা মেয়ে হয়ে গেছে, আমি যেতে পারবো না। আর আমি তো একাও যাচ্ছি না, আমার সাথে তো সৃজা যাবে। সৃজার মা ছাড়বে? সৃজার মা না তোমার মতো না, ঠিক ছাড়বে। কথা হয়েছে সৃজার সঙ্গে? মাম্মাম কথা হয়েছে বলেই তো বলছি। না কিন্তু বই একা ছাড়া যাবে না। বাপি, বাপি প্লিজ, আমি তো একা যাচ্ছি না, সৃজা যাচ্ছে আমার সাথে। তুমি সেই একই কথা বলে যাচ্ছ তখন থেকে। তোদের ক্লাসের ছেলেরা কেউ যাচ্ছে না? তোদের দরকার আছে যাওয়ার, আর ওদের দরকার নেই? তা আমি কি ওদের পায়ে পড়ে বলবো মাম্মাম যে আমাকে বাড়ি থেকে ছাড়ছে না, তোরা চ আমার সাথে? আচ্ছা, এইভাবে ঝাঁঝিয়ে কথা কেন বলছো মহুল? আমিও তো বুঝতে পারছি না তুমি কেন এরকম অদ্ভুত প্রশ্ন করছো, জাস্ট ভালো লাগছে না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, কোনো মেয়ে বাইরে পড়াশোনা করতে যায় না, বর্ধমানে যাচ্ছে, কলকাতায় যাচ্ছে, আর আমি যেতে পারবো না? তাদের বাবা মা নেই, তাদেরকে ভালোবাসে না বাবা মারা? আরে বাবা, আমরা তো সেইভাবে তোমাদের বড় করিনি, আমরা যেখানে গেছি তোমাদের সঙ্গে নিয়ে গেছি। একা একা কোথায় গেছো তুমি বলো? আসানসোলের বাইরে একা একা কোনোদিন কোথাও তুমি গেছো? হ্যাঁ, আরে সেটা নিয়ে তো চিন্তা করতে হবে না। আরে এটা তুমি সকালবেলা যাবে, বিকেলবেলা ট্রেন ধরবে, তার মানে এখানে পৌঁছতে 9টা সাড়ে 9টা, বাড়ি ঢুকতে 10টা সাড়ে 10টা বেজে যাবে। তো মানে মাম্মা, তো কি হয়েছে একদিন যদি 10টা সাড়ে 10টা বাজে বাড়ি আসতে, কি হয়েছে তাতে? আর দেখো স্টেশন থেকে তো বাড়ির পথটা খুবই কাছে, আমি রিক্সা নিয়ে নেব। আচ্ছা তোমাদের যদি খুব টেনশন হয় তোমরা চলে যাও স্টেশনে আমাকে আনতে। আচ্ছা এবার বল তো, কলকাতার কোথায় কোথায় যাবি তুই? ওই তো বাপি, প্রথমে কলেজ স্ট্রিটে যাব, ঠিক আছে? ওখানে কয়েকটা বই কেনার আছে, সেগুলো কিনবো। তারপর ওই কোচিং সেন্টারগুলোতে যাব, একটু খোঁজ খবর নেব যেখানে পরীক্ষা দেওয়া হয়। তারপরে যাব হচ্ছে তোমার ওই স্কুল অফিস, ওইখানে আর কি ফর্ম দেওয়া হচ্ছে কিনা ওইটা। 3টে কাজ। তুই হাওড়া স্টেশনে নেমে একা একা কলেজ স্ট্রিট চিনে যেতে পারবি? মাম্মাম, তোমার কি মনে হয় আমি যেতে পারবো না? আরে এত ছেলে মেয়ে বিদেশে পড়াশুনো করতে যাচ্ছে, আর আমি সামান্য কলকাতা যেতে পারবো না? কি জানি বাবা, কোনোদিন তো কলকাতা যাওয়ার জন্য তো বায়না দেখিনি, হঠাৎ এত খেপে উঠলি কেন কলকাতা যাব করে, সেটাই তো বুঝতে পারছি না। মাম্মাম, অনেক দিন ধরেই ঠিক ছিল কলকাতায় যাব, আমরা বন্ধু বান্ধবরা মিলে ঠিক করেছিলাম যাব। হ্যাঁ, কিন্তু বন্ধু বান্ধবেরা তো যাচ্ছে না, একা শ্রিয়া ছাড়া। বাপি, এতে আমার দোষ বলো? ওরা ঠিক করেছিল যাবে, কিন্তু হঠাৎ করে ওরা এখন যেতে চাইছে না, তা বলে আমার যাওয়াটা হবে না? না, একবার যখন তুমি জেদ ধরেছো যাবে, তখন তো যাবেই, আমাদের কথা তো আর শুনবে না, না বললেও শুনবে না। ঠিক আছে বাবা, যাও, কিন্তু সাবধানে যেও। সৃজাদের বাড়িতে ফোন করো, সৃজার মার সঙ্গে কথা বলবো আমি। ওফো মাম্মাম, তুমি সৃজার মায়ের সঙ্গে কথা বলে কি করবে বলো তো? সৃজার মা তো তোমার সাথে কথা বলছে না, আর সৃজার সাথে আমার কথা হয়ে গেছে, তুমি কি করবে কথা বলে? ঠিক আছে, তুমি তাহলে সৃজার সঙ্গে কথা ফাইনাল করে আমাকে জানাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমি তোমাকে সব জানাবো মাম্মা। আর তাছাড়া সৃজার সাথে আমার কথা হয়েছে, ও বাড়িতে গিয়ে একটু কথা বলে নেবে, কনফার্ম করে দিলে ও আমাকে জানিয়ে দেবে, কালকে আমরা সকালে ট্রেন ধরে চলে যাবো। ও মা, তার মানে তো ওই সৃজাকে ডাকতে তোমায় যেতে হবে? ব্যাস, আমার বাপির এটা নিয়ে টেনশন শুরু হয়ে গেল। বাপি, সৃজার বাড়িটা কোথায়? স্টেশনের সামনে, তাহলে আমাকে ওর বাড়ি থেকেই তো ওকে পিক আপ করে যেতে হবে। বাপি আর মামামের কথা না শুনে যাচ্ছিস তো? দেখিস না কি হয়। এই, এসব কি কথাবার্তা হচ্ছে? ও কেন একা একা যাবে? আমাকে নিয়ে গেলে ওর কি হয়? আমি থাকলে তো একটা গার্ড হতো। ওই দেখো, তুই কত বড় ভুল করেছিস বলতো মা। তোর ভাইকে তুই বডিগার্ড করে নিয়ে যেতে পারলি না? হ্যাঁ, সেটাই তো বাকি আছে বলো বাপি। ওকে আমি বডিগার্ড করে নিয়ে যাব, বিশাল এসছেন আমার বডিগার্ড। মামা,
আমি সৃজাকে একটা ফোন করে আসছি। কি হলো বলো তো? ওটা এই কলকাতা যাওয়ার জন্য খেপে উঠলো কেন? কি জানি, আমি বুঝতে পারছি না। কাল যতক্ষণ না ফিরবে আমার আমার না ভেতরটা আনচান আনচান করবে, ঘর বার করবো আমি। কলকাতার রাস্তাঘাট কিছু চেনে না, এত গাড়ি ঘোড়া আমার ভাল লাগছে না। আরে না না, এত চিন্তা করো না, মেয়ে বড় হয়েছে, ওরা দুজনে মিলে ঠিক দেবে, কলকাতায় সব ঠিকঠাক করে ঘুরে টুরে আবার বাড়ি চলে আসবে। আরে বাবু, ওদেরও তো মাঝে মাঝে একা ছাড়তে হবে, হ্যাঁ, বললে শিখবে কোত্থেকে? চিন্তা করো না, আমি দেখি পোস্ট। আমি জানতাম তুই ঠিক এরকম একটা ব্লান্ডার করবি। আমি এখন কি করব? তুই একা একাই চলে যা। ধুর, আমি কি বাড়ি ফিরে যাব? মেয়েটা কে, মানে এটা কি ওই শান্তিনিকেতনের মেয়েটা? কোন মেয়েটার কথা বলছো? সেই মেয়েটা আসানসোল ইউনিভার্সিটিতে যাকে প্রথম দেখেছিলাম, আমার ফাগুন বউ। চলো 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 পাল্টাই।